ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসে নিউ ব্লগে সকলকে অনেক ভালোবাসা দিয়ে চলে এসেছি। যা শীত পড়েছে আগেই বলেছি। যাই হোক, আজকে ছিল বারটা বৃহস্পতিবার, সকালেই কাজকর্ম তো থাকেই। শীত বললে তো আর গ্রামের বউ হয়ে আর সুন্দর করে চলবে না, তাই সকালবেলায় চা খেয়েই সুন্দর করে স্নান করে নিয়েছি। আর আজকে আমাদের বাড়িতে আছে লক্ষণ। লক্ষণটা হচ্ছে আমার বাড়ির প্রথম থেকে নিয়ম হচ্ছে এই যে পৌষ মাস, চৈত্র মাস, আদ্র মাস, এই তিনটে মাস বছরের মধ্যে আমাদেরকে মন্দিরে গিয়ে সব ঠাকুরদের পেতে ধানের মধ্যে দিয়ে আসতে হয়। বাড়িতে একটা লক্ষণ পুজো হয়। যাই হোক, আজকে আবার বাড়িতে পৌষ উঠবে, তার মানে কাজের তো প্রচুর তাড়াও থাকে আর চাপও থাকে। আর কিছু কেমন কাজ তো দুজনে মিলে মা আর আমি হেল্প করেই করে নিই, দুজনে মিলে মিশে। যার ফলে আমি আলপনা দিয়া, ধুনো দিয়া, তারপর ফুল তুলে সব কিছু রেডি করে দিলাম। মা পুজোটা করে নিয়ে আনাজ ফানাজ কেটে রান্নাবান্না দুজনে মিলে বসাবো। তো চলো কাজগুলো সারতে থাকি। আর আলপনায় বৃহস্পতিবার আঁকতে খুব ভালো লাগে। যদি আমি নেল এক্সটেনশন করা এই মুহূর্তে থাকতো তাহলে হয়তো এতটা পারতাম না, তবুও শুধুমাত্র দেরি হয়ে গেছে বলে শুধু চরণগুলো এঁকে নিলাম সুন্দর করে। আর তারপরে আমি ফুলগুলো তুলবো। তারপরে যে মন্দিরে পুজো দিতে যাব, বাড়িতে আমার ভগবান আছে সেবা দেওয়ার জন্য সব রকমের ফল তো আগের দিনই বাজার থেকে আনা হয়েছিল, দেখিয়েছিলাম। সব রকমের ফলকে মা কাটতে থাকছে, কারণ ফল প্রসাদই দেওয়া হবে। মিষ্টান্ন বলতে বাতাসা দেওয়া হবে আর ফল প্রসাদই, আর এখানে মুগ ডাল নিয়ম আছে দিতে হয়। তো সেটাই আজকে লক্ষণের পুজো। আর মা হচ্ছে ব্রতটা করবে, আমি নিরামিষ ভাত খাবো। সুন্দর করে এখানে দক্ষিণে দিয়ে দিয়েছি চাল, আর ফলগুলো কাটা হয়ে গেছে মন্দিরে দিতে যাবার। আমি এসেছি তার ফাঁকে কিছু ফুল তুলতে, কারণ ফুল না হলে বাড়ির পুজো তার শীতের চক্করে পড়ে কোনো ফুলই ফুটছে না। লাগিয়েছিলাম বাইরের, কিন্তু ফুল তো একদমই নেই। গাছ হয়েছে প্রচুর, দু একটা অপরাজিতা ফুল পাচ্ছি, আর নীলকণ্ঠ যেটাকে বলে আর কি, সাদাও আছে, ব্লুও আছে। তারপর এখানে আছে নয়নতারা। একদম তো এই সময় না কাঞ্চন ফুল তো একদম ফোটে না। আর আমার যেই হরগৌরী ফুলটা ছিল সেটা খুব বেশি বড় হয়ে যাওয়ার ফলে কেটে দিয়েছে। চলো আমি সুন্দর করে যাই, কারণ প্রচুর শীত করছে, রোদ উঠেছে, ঝলমলে আকাশ। তো চলো আমি ফুলগুলো তুলে নিয়ে গেলাম আর সব কিছু বাড়িতে গিয়ে রেডি করে দিলাম। কারণ এই সময় এইটা অনেক লক্ষ্মী চরিত্রের বই পড়া হয় আমাদের। আবার ভগবান সেবার জন্য তুলসী পাতা সন্ধেবেলা নিবেদন করব, তার জন্য সব কিছু তো তুলসী পাতা বেশি বেশি করে তুলে রাখতে হয়। সব কিছু কাজ তো থেকেই থাকে। আর রাহির টিচার আজকে আবার সন্ধেবেলা আসবে, যার ফলে সকালে একবার বসিয়েছিলাম। আর ঐশী যেহেতু আছে তাকেই বলেছিলাম একটু তুই পড়িয়েতে বস। আর আমি এখানে সব কিছু কাজ করে ব্রেকফাস্ট করে নিয়ে বসেছি। আর মা এখানে বললো ইঁচড়টা তো আমি কাটতে পারবো না, তাই আমি কেটে নিচ্ছি, সর্ষের তেল হাতে মাখিয়ে তুই ওই দিকগুলো করে নে। তো চলো আমি সব ঠাকুরকে রেডি করে পুজো করে দিয়ে এসেছিলাম পুজোর। মা এখানে কিছু কেমন করে আনাজগুলো কাটতেই থাকছে। তরকারি বসিয়ে দেবার অনেকটা দেরি হয়ে গেছে। আর নিরামিষ করা হবে যেহেতু, প্রতিদিন নিরামিষ হলেও সগড়ি ঠেকানো হবে না। ভাতটা আমি আগে বানিয়ে নিয়েছিলাম, তারপর দুটো গ্যাসে টপ করে রান্না বসিয়ে দিয়েছে। ইঁচড় তো প্রথমে সবাই যেন একটু হালকা করে ভেজে নেয়। আর আমরা তো নিরামিষ মানেই তো আমাদের এদিক ওদিক রান্নাটা হয়েই থাকে, মানে সবজির মধ্যেই একটু ভ্যারাইটিস কিছু হয়েই থাকে। যেমন ইঁচড়টা এই সময় পাওয়া যায়, ফুলকপি তো অনেক দিন খেয়ে আর ভালো লাগছে না, তাই ইঁচড় দেখতে পাচ্ছি বাজারে, দেখতে পেলেই মিস্টার ঘোষ নিয়ে আসে। ইঁচড় গাছ আমি দুটো লাগিয়েছি, কিন্তু কবে যে হবে সেটা ঈশ্বরই জানে। আর এইখানে কুমড়ো দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি হবে, যেটা দিয়ে লুচি পরোটাও খাওয়া যাবে, ভাতের সাথেও অল্প। ছোলাগুলোকে সুন্দর করে দিয়ে এখানে আলু আর কুমড়োকে সুন্দর, এটা ছিল গাছেরই কুমড়ো জানো তো, আগেই তো দেখিয়েছি আমাদের গাছে প্রচুর এখানে সেখানে আনাচে কানাচে হয়ে থাকে। আর যেহেতু 5টা ফ্যামিলি একসাথেই থাকা হয়, যার ফলে কি হয় বলো তো, সবাই মিলে দিয়ে নিয়ে খাওয়া দাওয়া হয়। তার ফলে সবাই আমাদেরকে দিয়েও যায়, আর আমাদের হলেও দিয়ে আসা হয়। লিভার কুমড়োটাকে সুন্দর করে ঢেলে দিয়ে সুন্দর করে তার মধ্যে লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো অল্প করে দিয়ে মিষ্টি, এভাবেই তো কুমড়োর তরকারি হয়। তারপরে ভালো করে কষতে থাকা হবে। সে রান্না করার কিছু কেমন সুবিধাও আছে, দুটো উনুন পর থাকার কারণে একটাই এই তরকারি আর একটাই ওই তরকারি দুটো বসানো হয়েছে। আর রাহি তার মধ্যে আর ঐশীর বায়না হয়েছিল ভাত খাবার জন্য, তাই ওদেরকেও ভাতটা দিতে থাকি। আর এইদিকে তরকারিগুলো কষানো হতে থাকে। এইটা হবে ঝোল ঝোল, আর রাহি দুটো খাবারই খেতে পারবে না, যাই জন্য আমি আজকে বেশি করে আলুই ভাতে দিয়ে দিয়েছিলাম। আলু ভাতে আর দুধ, আর তারপর কিছু ভাজাভাজি হয়ে গিয়েছিল আগে থেকে। মায়ের, আমি যখন ঠাকুরের রেডিগুলো করছিলাম মা কিছু আলু ভাজা বেগুন ভাজা ওদের জন্যই করে রেখেছিল, কারণ এই ঝাল তরকারি যদি না খেতে পারে তার জন্য। যাই হোক, ওরা ওইভাবেই তরকারি দিয়ে ভাতটা আমি দুধ দিয়ে মাখিয়ে দিই। আর এই ঝোলগুলো থাক, আমাদের নিরামিষভাবেও খাওয়া যাবে। সারাদিনের ব্লগগুলো বন্ধুরা তোমরা কেমন লাগছে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আমি তো প্রতিদিন ডেলি ব্লগই ছাড়ি, আমার নিজের লাইফস্টাইল যেভাবে কাটাই সেভাবেই করি। আমি যেহেতু কাজকর্ম করি সেটার সাথে সাথে এগুলোকেও ব্যালেন্স করি। তো মেয়ে মানুষের জীবনে তো সমস্যা থাকতেই পারে, তো সব কিছুর সাথে মানিয়ে নেওয়াটাই তো জীবন, এটাই মনে করি। তো আমি আমার কাজগুলো করলাম। এই যে ও বললো, রাহি বলেছে আজকে আমি হাতে করে ভাত খাবো, তার জন্য ওকে হাতেই করে দিয়েছিলাম খেতে, কিন্তু একটু ঠিকঠাক করে দিয়েছিলাম, কারণ ছড়িয়ে দিচ্ছে, আসনে পড়লে তো আবার আসনটা ধুতে হবে,
সেটাই ওকে বলছিলাম যে আসুন একদম ফেলবি না, তুই গুছিয়ে একটু বেগুন ভাজা একটু আলু ভাজা খা। ও বলছে কে আগে খেতে পারে সে হচ্ছে ভালো মেয়ে, যদি ঐশী খায় তাহলে ঐশী ভালো মেয়ে, আর যদি রাহি খায় রাহি তাহলে ভালো মেয়ে। এরকম কথোপকথন চলছে আর খাওয়া দাওয়া চলছে, আর আমি একটু মজা করে বাচ্চার সাথে থাকতে গেলে তো একটু ছোটোখাটো ব্যাপারে হাসি আনন্দ করেই কাটাতে হয়। আর একটু দেওয়া হলো, আর এইখানে কষানো হয়েই গিয়েছে, কারণ ইঁচড়টা বসানো হবে। ওইদিকে কুমড়োটা সুন্দর করে কষে বসানো হলেও এখানে আদা টমেটো কাঁচা লঙ্কা সুন্দর করে দিয়ে, আর এখানে জিরের বাটা সব কিছু দিয়ে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিয়ে, আর আগে থেকে ভেজে রাখা ইঁচড় আর আলুটাকে রাখা হয়েছিল, সেটা মশলাটা ভালো করে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করা হবে। যখন ভালো করে তেল ছেড়ে যাবে তারপর ওই সবজিগুলো দিয়ে মানে ইঁচড় আর আলুটাকে দিয়ে কষে নিতে হবে। এরকম করেই খুব ভালো অসাধারণ একটা সিম্পলভাবে রান্না করলেই বেশি টেস্ট আসে। আমার তো মনে হয় পেঁয়াজ রসুনটা না দিয়েই পেঁয়াজ রসুন ছাড়াই আমরা বেশি ভালো খাই। যাই হোক সেটাই খাওয়া দাওয়া করলাম, আর কিছু কেমন ময়দা মাখা হয়ে গিয়েছে। এটা নিশ্চয়ই বুঝতে পারছো মায়ের বেলা, কারণ মা একটু বেশি ভালো বেলা কি কোনটা হয় না। যাই হোক আমি আমার তরকারি নিয়ে খেতে থাকছি, আর এইখানে মা লুচিগুলো মানে পরোটার মতো আকৃতি করে সুন্দর করে ভেজে নিচ্ছে। এটা করলে সুবিধা কি জানো তো, লুচির থেকেও নাকি পরোটা বেশি ভালো ফুলে। যাই হোক ভালো ফুলুক, তো ভালো যখন ফুলে যায় সেটাই হোক। আর মা সুজি দিয়ে এটা খেতে থাকবে। আর এরপর আমি এসেছি সন্ধ্যেবেলায় চা নিয়ে, গরম গরম একটু ভালো লিকারের চা বানাই, যেহেতু আমার হাতে চাটা সবাই পছন্দ করে। এই দায়িত্বটা আমিই নিয়েছি। আর শিবেদা আমাদের বাড়িতে একটু কাজকর্ম করে এসে বসেছে, গরম গরম চা খেয়ে আড্ডা দিলাম। আর কিছুটা পরোটার জন্য ময়দা মেখে রাখা হয়েছে, আটারই যেহেতু বানাই তার জন্য এটাই করেছিলাম। আর তার ফাঁকে না চা খেয়ে আমি কিছুটা নিজের জন্য একটু সময় দিয়েছিলাম, কারণ সব সময় প্রতিটা মানুষেরই নিজেকে নিয়ে একটু ভাবা উচিত বা নিজেকে একটু সময় দেওয়া উচিত। আমার সেটা কর্মের জন্যই হয়, কিন্তু কর্ম ছাড়াও নিজের শরীরের কেয়ারের প্রতিও কিছু কেমন করতে পারে মানুষ, কিন্তু আমার সেটা হয়ে ওঠে না, কারণ অনেকটা চাপ। কারণ আমার প্ল্যানিং আছে আর কিছুদিনের মধ্যে আমরা একটা বাইরে বেড়াতে যাব, তার প্যাকেজিং আছে, তারপর দু একটা ফটোশ্যুট মানে মডেল শ্যুট করব, তার জন্য কিছু প্রিপারেশন আছে। সব কিছু মিলেমিশে পুরো প্রচুর জবা ঘন্টা হয়ে আছে আমার লাইফে। যাই হোক সেগুলো আমি কাটানোর জন্য 2-4 ঘন্টা একটু নিজের মতন গিয়েছিলাম, রাত্রিতে এসেছি। পরোটাগুলো আমি আজকে ভেজে নেবো বলে সুন্দর করে পরোটাগুলো ভাজতে থাকছে। আর ফোলা দেখে বুঝতেই পারছো এটা মা বানিয়ে দিয়েছিল, মা ওখানে বেলে দিচ্ছে, আর আমি এখানে সুন্দর করে পরোটাগুলো ভাজতে থাকছি। ঐশী আমার কাছে দাঁড়িয়ে আসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে সুন্দর করে পরোটাগুলো ভেজে নিই চলো। আমার মনে হচ্ছে পরোটাটা সুন্দর করে খেয়ে শুরু করি, কারণ ঠান্ডাটা যাত্রী করার জন্য পরোটাটা যে বানানোর জন্য বাইরে বেরিয়েছে সেটাও আমার কাঁপুনি দিচ্ছে। যাই হোক চারিদিকে আমাদের কাঁচ দিয়ে বদ্ধ হলেও প্রচুর ঠান্ডা, বলা যাবে না, কিন্তু এটা শহরে থাকলে তো এতটা ঠান্ডা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এরপর আমি সুন্দর করে সুজি তরকারি আর এখানে ইঁচড়ের তরকারি কুমড়োর তরকারি আর পরোটাটা সার্ভ করে দিলাম, কারণ সবারই বেড়ে নেবো আমি যেহেতু এটা করি। আর এখানে রাহিকে আর ঐশীকে দিলাম, তারপর আমি আর মা পিছনে বসে পড়বো আর খেতে খেতে তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।